নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। অনেকেই আমার এই যে ইউটিউবে যতগুলো প্রোগ্রাম রয়েছে বা আপনাদেরকে অ্যাওয়ারনেসগুলো রয়েছে তার চ্যানেল দেখে অনেকে ফোন করছেন যে আমরা অনেক জায়গায় প্রজেক্ট করেছি বা অনেক জায়গায় প্রজেক্টের জন্য আবেদন করেছি, অনেক টাকা আমাদেরকে অনেকে ঠকিয়েছে বা নিয়ে কাজ করেনি, অথবা ফলস মিথ্যে মিথ্যে প্রজেক্ট বানিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়েছে, যে আজ পর্যন্ত কোনো প্রজেক্ট পায়নি। বহু ফোন আসছে যে আমাদেরকে প্রজেক্ট পাইয়ে দেওয়ার জন্য প্রচুর টাকা নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রজেক্ট পায়নি এবং অনেক জায়গায় সে ঠকেছে। সে 1 টাকাও কানাকড়ি পায়নি কোথাও থেকে, কিন্তু প্রচুর টাকা তার চলে গেছে। এই যে একটা অন্ধবিশ্বাস মানুষের মধ্যে রয়েছে যে আমি প্রজেক্টের জন্য কেউ ফোন করলে আমি প্রজেক্ট পাইয়ে দেব, এত টাকা লাগবে, এত টাকা কমিশন লাগবে, এত টাকা মেকিং চার্জ লাগবে। আপনারা কিন্তু বিশ্বাস আমারও হচ্ছে, আপনারও হচ্ছে বা হওয়ার কথাই। এমনভাবে বলা হয় যাতে এজেন্সিগুলো এমনভাবে বলে যাতে আপনার এই প্রকল্পটা পেয়ে গেলেন বা এই শীঘ্রই আপনার অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের জন্য কিন্তু আজকে প্রচুর এনজিও নিজের যে জমানো যে বা কষ্টের উপার্জনটা কিন্তু নষ্ট করেছে। এই পরিপ্রেক্ষিতে আজকে যেটা আপনাদেরকে একটু অ্যাওয়ারনেস করব, যাতে এই ধরনের ঘটনা না ঘটে বা এই ধরনের কাজ যাতে না বারবার আপনাদেরকে করতে হয়। এই যে এনজিওর টাকা নষ্ট করতে হচ্ছে বা কোনো রকম ফান্ড পাচ্ছেন না, সব ডকুমেন্টই আছে, কিন্তু অনেকবার ঠকে গেছেন বিভিন্ন জায়গায় এজেন্সির মাধ্যমে। এই বিষয়টা একটু আপনাদেরকে আমি জানাবো যে আপনারা কিন্তু কখনোই কোনো জিনিস না বুঝে করতে যাবেন না। একটা ফান্ড পাওয়া, কোথাও থেকে গ্রেন্ট পাওয়া অতটা সহজ ভাবলে কিন্তু ভুল হবে। কেউ যখন কোনো ফান্ড দেবে তখন আপনাকে ভাবতে হবে যে অবশ্যই সম্পূর্ণ পজিটিভলি আপনাকে সব কিছু জানাতে হবে এবং কি চাইছে, কীভাবে করব, আমার পাওয়ার যোগ্যতা আছে কি না, আমার এনজিওর সেই ক্যাটাগরি আছে কি না, জিনিস দেখতে হয়। প্রথমত আমরা কি করি যে কোনো নোটিশ বেরোলো তাড়াহুড়া করে আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই তো করেও দিলাম, কেউ টাকা চাইলে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, কিন্তু দেখা গেল সেই নোটিশে কিন্তু আমার যে এনজিওর ক্যাটাগরি রয়েছে বা আমার যে লোকেশন রয়েছে সেটা ছিল না। তাহলে কি হলো? আপনার অ্যাপ্লিকেশনটা পুরো বাতিল বা কোনো রেসপন্স পেলেন না। সেক্ষেত্রে প্রথমত আমার যেটা আপনাদের জানানো যে ভালো করে ওদের বিজ্ঞাপনটা পড়তে হবে। সে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, স্টেট গভর্নমেন্টই হোক, সিএসআরই হোক না কেন, আপনার কিন্তু পুরো বিজ্ঞাপনটা পড়তে হবে, ওদের নোটিশটা পড়তে হবে, ক্রাইটেরিয়া পড়তে হবে, নিজে পড়তে হবে, কাউকে পড়িয়ে না। আপনি এনজিও করে নিজেকে জানতে হবে। আপনি অন্যকে দিয়ে বললো লোক হ্যাঁ শুনলেন, আপনি দিলেন, সেটা নয়। আপনাকে জানতে হবে বা আপনার কমিটির লোককে জানতে হবে যে এই প্রজেক্টটা আমাদের জন্য আমরা পাবো কি না। এক্ষেত্রে কী হবে যে আপনার প্রথমে দেখুন যে কোনো জায়গায় যে কোনো অনুদান বা গ্র্যান্ট আসলে তার প্রত্যেকটা একটা করে নোটিশ থাকে এবং তার ক্যাটাগরি উল্লেখ করে দেয় যে কী ক্যাটাগরিতে এটা দেওয়া হচ্ছে। সেটা কিন্তু নিখুঁতভাবে পড়তে হবে। সে পড়ে ভালো করে বুঝে যদি মনে হয় যে না এটা আবেদনে আমাদের অধিকার রয়েছে বা আমরা পাবো বা আমাদের এনজিওতে এই কাজগুলো করা হয় বা আমাদের এরিয়ায় লোকেশনে পড়ছে, আমরা করতে পারব, আপনি তখনই করতে পারবেন। এরপরে করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে যে না আমাদের করার যোগ্যতা আছে, তখনই অ্যাপ্লাই করবেন। এই অ্যাপ্লাই অনেকে হয়তো করতে পারেন না, বিভিন্ন এজেন্সিকে দিয়ে করান। সেক্ষেত্রে কী হয়, একটা তো এটা বাস্তব কথা যে অ্যাপ্লিকেশন করতে গেলে টাকা খরচা হয়, যারা করেন তাদেরও খরচা হয়, যারা করান তাদেরকে তো অবশ্যই পে করতে হবে। তো এই বিষয়ে আপনাদের যদি একটু সচেতন হন যে এনজিওতে এমন নয় সব বোকা লোক নিয়ে কাজ করলে এনজিও চলে না, আমাকে কিছু এক্সপার্ট লোক এনজিও রাখতে হবে। আমি শুধু নামে এনজিও, আমার প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার বা মেম্বার যারা রয়েছে শুধু নামে থাকলে হবে না, আমাদের ওই কমিটির মধ্যে কিছু এক্সপার্ট লোক রাখতে হবে যাতে কাজকর্মের দিক থেকে আমার সুবিধা হয় এবং কিছু এক্সপিরিয়েন্স যেন থাকে।
এই জিনিসটা কিন্তু করতে হবে। আমি যতগুলো কমিটি রয়েছে, কমিটি ধামা মানে নামমাত্র খালি রেখে দিলাম, সেক্রেটারি সব কাজ বুঝে সব কিছু, না, এটা হবে না। আপনাকে মোটামুটি মেজর পার্সন লোকজন সে বিষয়টা জানে বা জ্ঞান থাকে, এবং সেই কমিটির মধ্যে কিছু লোক, বা আপনি কাজের লোক রেখেছেন, কেউ তো আপনি এনজিও একজন আইটি লোককে পোষার মতো সেটা সমর্থ নাও থাকতে পারে, কিন্তু আমার যে কমিটির মধ্যে যে লোক থাকবে যেন কম্পিউটার জানা বা একটু ধারণা বা এক্সপার্ট থাকতে হবে, এবং কি বুঝার সক্ষমতা থাকতে হবে, সেই ধরনের লোককে কমিটিতে রাখুন। তাহলে দেখবেন অনেক কাজগুলো আপনাদের সুবিধা হবে। কেন বলছি কথাটা? কারণ হলো যে আপনার কমিটিতে অনেক সময় দেখবেন যে অনেক অ্যাপ্লিকেশন করতে আসলেও কাউকে দিয়ে করাচ্ছেন, সেখানে 5,000, 10,000, 15,000 টাকা পে করছেন, কিন্তু কোনো রেসপন্স আসছে না, বা দেখলেন আপনি পেলেনই না, টাকাটা আপনার খরচা হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন করতে অবশ্যই খরচা আছে, সেটা যদি আমি নিজে করি, আমার যদি নিজে, এখন বেশিরভাগ যেহেতু অনলাইন হয়ে গেছে, সেটা যদি নিজেই আপনি করেন, তাহলে কি হবে, আপনার পয়সাটা সেভ হবে, এবং বুঝতে পারবেন, আপনি নিজে ট্র্যাক করতে পারবেন যে আমার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে পড়ে আছে। আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, সিএসআর বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, যে কোনো প্রজেক্টই কিন্তু এখন, বা এফসিআরএ বলুন, সব অনলাইন, খুব রেয়ার কেসে যে অফলাইনে হচ্ছে। তো এগুলো আপনারা নিজে নিজেই দেখতে পাবেন, আপনারা এনজিও ট্র্যাক করতে পারবেন যে আমার অ্যাপ্লিকেশনে কী পদ্ধতি, কী জায়গায় রয়েছে। এতে ঠকার ভয়টা অনেকটা কম, যদি না হয় কোনো দুঃখ নেই, কারণ আমার সামান্য পয়সা খরচা হয়েছিল। তো এটা জানতে গেলে আপনাকে সেই বিষয়ে আপনাকে ধারণাটা নিতে হবে, যে আমি কী করে আমি আমার অ্যাপ্লিকেশনটা করব। প্রত্যেকটা এনজিওতে একটা করে একজন এক্সপার্ট লোক থাকতে হবে, রাখা উচিত বা রাখতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নানা ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, এটা শুধু অ্যাপ্লিকেশন না। আমি আমার এনজিওতে এবছর মনে করি আমি 10টা প্রজেক্ট অ্যাপ্লাই করবো, একটা তো অবশ্যই রেসপন্স পাবো। 10টা করতে গেলে আমি 10টায় যদি আমি পে করি কোনো এজেন্সিকে, তাহলে প্রচুর টাকা আমার চলে যাবে। তো এই জায়গাটা বাঁচার জন্য, এবং কি আরও প্রোগ্রেস করার জন্য, অবশ্যই এনজিওর মধ্যে আপনাদেরকে নিজেরাই অ্যাপ্লিকেশন করার সক্ষমতা বা জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, অনেকে নাও থাকতে পারে, তার জন্য আপনাকে শিখে নিতে হবে। আমার অনেকে প্রশ্ন করছেন, আমাকে নিজেই বলছেন অনেকেই, যে এই প্রজেক্টটা করে দিন, আপনাকে পাইয়ে দিন, আমাকে যা অনেক পার্সেন্টেজ দেবো, আপনার যা ফিস আমি দেবো, কিন্তু আমার পাইয়ে যেতে হবে। আমি পরিষ্কার হাত জোর করে বলছি যে আমার সেই ক্ষমতা নেই ভাই, আপনার এনজিও টাকা পাইয়ে দেওয়ার আমার ক্ষমতা নেই। আমি অ্যাপ্লাই করে দেবো, কিন্তু সে পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ আপনার লিগ্যালভাবে ইনভেস্টিগেশন হবে, ডকুমেন্ট থাকবে। যদি পান, যারা ইনভেস্টিগেশনে আছে তাদের স্যাটিসফাই হলে তারা অবশ্যই পাবেন। আপনি সেই যুগে চলে গেছে যে আপনি পাইয়ে দেবো, বা কেউ পাওয়ার আশায় টাকা দিয়ে দিলেন, সেটা কিন্তু এই জায়গাটা ঠকার বিশাল একটা সম্ভাবনা থাকে। তো এই জন্যই আমি এখনও বলি যে প্রত্যেককে শিখে নিতে হবে। এই যে শেখাটা প্রত্যেক এনজিওকে শিখে নিতে হবে, কেউ শিখে আসেনি, শিখতে হবে। এই শেখার জন্য আমি বলি যে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। আমি মনে যারা ফোন করে তাদের বলি যে আপনাকে শিখিয়ে দেবো। আমি আপনার কাছে শিক্ষা, আমি ট্রেনিংও করাই এবং প্রজেক্টও মেকিং করি। তা আমি সবসময় বলি যে আমাকে কাছে একটা প্রজেক্ট আপনি অ্যাপ্লাই করে যা ফিসটা দেবেন, তার থেকে শিখে নিলে আপনি 10টা করতে পারবেন, তা আপনার প্রফিটটা বেশি এবং স্বনির্ভর হবেন। তা ওই জন্য আমার ট্রেনিং সেশনও রয়েছে। আমি প্রজেক্ট মেকিংয়ে ট্রেনিং করাই, ম্যানেজমেন্টের উপর ট্রেনিং করাই। সেই ট্রেনিং পেলে আপনি নিজেও করতে পারবেন, তবে সেই জ্ঞানটা আপনাকে থাকতে হবে। এই জিনিসগুলো আপনাকে একটু জেনে নিলে আপনাদের কোনো অসুবিধা নেই। আমার যেরকম আমি নিজে ট্রেনিং করাই, অফলাইন হয়, অনলাইন হয়। সেই ট্রেনিংগুলো করলে আপনি নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং কীভাবে কবে কোন খবর বেরোয়, কীভাবে করতে হবে, কী প্রসেস রয়েছে। একটা প্রথমে ভুল হবে, দ্বিতীয়বার কিন্তু আবার আপনি শিখে যাবেন। প্রত্যেক এনজিও নিজেই করবেন, কিন্তু আপনাকে কীভাবে খোঁজ পাবেন, কোথা থেকে পাবেন, সমস্ত লিঙ্ক বা সমস্ত দিয়ে দেওয়া হয়, এবং কি আপনার সাপোর্টও থাকবে আমাদের টিম থেকে। শিখে নিন নিজেই। ওই প্রত্যেকটা প্রকল্পের জন্য কাউকে বলতে গেলে বা খরচা করার কোনো প্রয়োজন নেই, আপনাদেরকে নিজেই শিখে নিতে হবে। তাহলে সবচেয়ে ভালো আপনারা একবার ট্রেনিং নিয়ে শিখে নিন, শিখে নিয়ে তারপরে আপনার পরপর আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনার করতে পারবেন। না হলে তো আমাদের টিমে যে গ্রুপ রয়েছে, সাপোর্ট পাবেন। যে কোনো জায়গায় আটকে গেলেন, আপনি কোনো স্ক্রিনশট দিলে না পারছি না, সেটা কিন্তু আপনার কোনো চার্জেবল হয় না, এমনিতেই আপনি সাপোর্ট পেয়ে যাবেন। তাহলে কী হবে, আপনি দীর্ঘায়ুভাবে বা দীর্ঘদিন আপনি যে কোনো প্রজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, এবং সে পান না পান কিন্তু আপনার প্রজেক্ট আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারবেন যে আমার যে কীভাবে করছি আমি, বা আমার করার যোগ্য, এই অ্যাপ্লিকেশন করার আমার অধিকার আছে কি না, আমরা পেতে পারি কি না,
এটাই। আর সবচেয়ে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, লিগ্যালভাবে অ্যাপ্লিকেশন করে যদি এখন থেকে যা সিস্টেম হয়েছে যে আপনার ইনকোয়ারি ভেরিফিকেশন তো অবশ্যই হবে, সেই যে প্রাথমিকভাবে যে ইনকোয়ারি ভেরিফিকেশন হচ্ছে সেটাকে স্যাটিসফাই করার দায়িত্ব কিন্তু এনজিও। স্যাটিসফাই করতে পারলে, প্রজেক্ট দেখাতে পারলে, ওনাকে আপনি স্যাটিসফাই যদি করতে পারেন যে আমার এনজিও স্বতঃস্ফূর্তভাবে যা কাজ করছি, যা আবেদন করছি সব সঠিক, তাহলে কিন্তু আপনার ফান্ড কেউ আটকাবে না, ফান্ড অবশ্যই পাবেন। এই কথাটা মাথায় রেখে চলতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।